প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের সরকারি বেসরকারি না, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কর্পোরেশন এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি দুঃসংবাদ আছে। শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা না, বিভিন্ন সংস্থায় সিবিএ আছে, যেটি সেন্ট্রাল বার্গেনিং এজেন্ট, যেগুলোকে আমরা ইউনিয়ন বলি, ইউনিয়নের নেতৃস্থানীয়দের জন্য দুঃসংবাদ আছে। আর সেই দুঃসংবাদটি হলো, শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টিতে যখন খুশি তখন এই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা কর্পোরেশনগুলোর কর্মকর্তা কর্মচারীরা যখন খুশি যে কোনো উছিলায় বিদেশে যেতে পারতেন। তো উছিলা লাগতো একটি, আর সেটি মূলত হতো কোনো প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণগুলোর কথা নিশ্চয়ই আমাদের মনে পড়ছে। এর মধ্যে ছিল ঘাস কাটা শেখা। কি করে বিদেশে গিয়ে আমরা উন্নত প্রযুক্তিতে ঘাস কাটা শিখতে পারবো, এমন প্রকল্প তৈরি করা হয়েছিল। ঘাস কাটা শিখবার জন্যে লম্বা তালিকা তৈরি করা হয়েছিল বিদেশে যাওয়ার জন্যে। তারপর খিচুড়ি রান্না করা শেখা। যখন কথা হলো বাংলাদেশের প্রাইমারি স্কুলে স্কুল ফিডিংয়ের আওতায় মিড ডে মিলের জন্য গরম খাবার সরবরাহ করা হবে, গরম খিচুড়ি খাওয়ানো হবে বাচ্চাদের, তাহলে সেই খিচুড়ি নিশ্চয়ই রান্না করাও শিখতে হবে। আর বিদেশি খিচুড়ি হলে নিশ্চয়ই মানে গুণে অনেক সমৃদ্ধ হবে। তাই আমাদের কর্মকর্তা কর্মচারীরা এইসব দপ্তর বা প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করেছিলেন, বড় তালিকা। তারা খিচুড়ি রান্না করতে শিখতে যাবেন বিদেশে। তো এরকম নানা প্রযুক্তিগত জ্ঞান আহরণের জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীরা সবসময় সক্রিয় ছিলেন এবং মুখিয়ে থাকতেন কখন তারা এমন একটি সুযোগ পাবে। আর তারা আমাদের জন্য যোগাতেন বিনোদনের খোরাক বাংলাদেশের মানুষের জন্য। তো বলছিলাম যে একটি দুঃসংবাদ আছে। এখন থেকে বোধহয় মনে হচ্ছে আর কি, এই কাজটি আর করা যাবে না। এটি একটি বিশাল দুঃসংবাদ বটে। কারণ সরকারি খরচে কিংবা প্রাতিষ্ঠানিক খরচে বিদেশ সফর। তো অনেক সময় দেখা গিয়েছে সফরের জন্য দরকার একজন টেকনিক্যাল পার্সন, অর্থাৎ ইঞ্জিনিয়ার কিংবা প্রযুক্তিগত জ্ঞান আছে এমন লোককে দরকার। কিন্তু সেখানে আমরা দেখেছি চতুর্থ শ্রেণীর কর্মচারীর নামও সেই তালিকায় থাকতো, কিংবা কমপ্লিটলি নন টেকনিক্যাল এমন কারো নামও সেখানে থেকেছে। এমনকি 6 মাস পর 3 মাস পর রিটায়ারমেন্টে যাবেন সেই সব বিভাগের সচিবদেরও নাম দেখেছি আমরা সেই সব তালিকাগুলোতে, যে তিনি সেই প্রশিক্ষণ শেষ করে দেশে আসতে আসতে কিংবা আসবার আগেই হয়তো তিনি রিটায়ার করে ফেলবেন, অফিসে বসার আর সুযোগ পাবেন না। সেই কর্মকর্তার নামও কিন্তু সেই সব তালিকায় থেকেছে। তো হ্যাঁ, দুঃখজনক, এবং তাদের কারো কারো মন খারাপও হতে পারে। ইতিমধ্যে হয়তো মন খারাপ হওয়া অনেকের শুরু হয়ে গেছে যে এই অবারিত সুযোগটি এখন বোধহয় আর পাওয়া যাবে না। তো একটু খোলাসা করে বলি, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য কিংবা বলা যায় পর্যবেক্ষণ অনেকের নজরে এসেছে। নিশ্চয়ই প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন। চট্টগ্রামের মেয়র, বিএনপি নেতা ডাক্তার সাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি সম্প্রতি মশা মারা শেখার জন্যে পারিষদবর্গ নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবার কথা ভাবছিলেন। যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন কার্যকর উপায়ে প্রযুক্তি ব্যবহার করে মশা কিভাবে মারা যায়। তো এইটি সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের সফরের সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি পছন্দ হয়নি, তিনি এটি খারিজ করে দিয়েছেন। এবং শুধু তাই না, তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন সেইটিও আমাদের চিন্তার খোরাক জুগিয়েছে। প্রধানমন্ত্রী পর্যবেক্ষণে বলেছেন যে মশা মারা শেখার জন্যে বিদেশে যাওয়ার দরকার নেই। মশা মারা শিখতে হলে কোনো ডোবা নালার পাশে সন্ধ্যার দিকে 2-1 ঘন্টা বসে থাকুন, তাহলেই বোঝা যাবে এবং উদ্ভাবনী ব্রেইন আপনার খুলে যাবে। মশা কী করে মারতে হবে, মশা কোথায় উৎপাদিত হয় বা ব্রিডিং হয়, মস্কিটো ব্রিডিং, সেগুলো আপনারা জানতে পারবেন। তাই কষ্ট করে যুক্তরাষ্ট্রে যাবার দরকার নেই। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ডাক্তার শাহাদাতের, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের পথশ্রম, কষ্ট, বিদেশ সফরের এইসব বাঁচিয়ে দিয়েছেন আর কি। আর সঙ্গে বেঁচেছে সিটি কর্পোরেশনের বড় অঙ্কের টাকা। তো এই সংবাদটি আমরা হজম করতে করতে, অর্থাৎ হজম পুরোপুরি হয়নি, করে ফেলেছিলাম প্রায়। তার মধ্যে আরেকটি সংবাদ গণমাধ্যমের হেডলাইন হয়েছে। সেটি হলো রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান, তিনি আবার বিদেশে যাবেন। শুধু তিনি না,
তিনি এবং তার দপ্তরের অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান, তিনি নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, এই দুজনের বিদেশ যাওয়ার বিষয়ে একটি আলাপ সামনে এসেছে। আর যথারীতি এবং তাদের যাবার কথা হলো এবার ফ্রান্সে। বাংলাদেশের কোম্পানিটি, যেটি সিগনিফাই বলি আমরা, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটি আগে ফিলিপস ছিল, তারা 2016 থেকে 18-এর মধ্যে নাম বদল করেছে, তারা এখন সিগনিফাই বলছে তাদের। তো সিগনিফাই বাংলাদেশ, যেহেতু এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিটি বেসিক্যালি একটি ডাচ মাল্টিন্যাশনাল কোম্পানি, ওলন্দাজদের বা নেদারল্যান্ডসের একটি কোম্পানি। তো সেই কোম্পানির বাংলাদেশের সিগনিফাই বাংলাদেশ লিমিটেড এই রাজশাহী সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তাকে, 2 আধিকারিককে দাওয়াত করেছেন। কেন দাওয়াত করেছেন? তারা দুজন যাবেন ফ্রান্সে। কেন যাবেন? ফ্রান্সের সিগনিফাই ফ্রান্স লিমিটেড, সেখানে তাদের যে ডিসপ্লে আছে, তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, কারিগরি ডিপার্টমেন্ট আছে, সেখানে তারা ভিজিট করবেন এই 2 কর্মকর্তা। কেন? বাংলাদেশে স্ট্রিট লাইটস, রাস্তায় যত রকমের লাইট সরকারি খরচে লাগানো হয়, সিটি কর্পোরেশন পৌরসভা যে লাইটগুলো লাগায়, সেই স্ট্রিট লাইটসের বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শেখবার জন্য, অর্থাৎ কোন ধরনের লাইট কিভাবে ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে। তো সেই স্ট্রিট লাইটের বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শেখবার জন্যে সামনে সামনে, অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ আহরণ করবার জন্যে কিংবা প্রায়োগিক জ্ঞান অর্জন করবার জন্যে এই 2 কর্মকর্তা ফ্রান্সে যাবেন, আর দাওয়াত করেছে সিগনিফাই বাংলাদেশ। তো যথারীতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের সফরের একটি সার সংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কার্যালয়ে পাঠানো হয়েছিল, আর তিনি সেটি কণ্ঠ ভোটে নাকচ করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। তিনি সেটি যেভাবে গিয়েছে সেভাবে নেননি। আগের তার যে পর্যবেক্ষণ, সেইটির আলোকে তিনি নতুন পর্যবেক্ষণ দিয়েছেন, এই ফ্রান্স সফর সংক্রান্ত পর্যবেক্ষণ। সেটি হলো, তিনি বলেছেন যে এই যে ব্যাপারটি, এটি একটি টেকনিক্যাল ব্যাপার, কারিগরি বা প্রযুক্তিগত নলেজের দরকার আছে। যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র মাহফুজুর রহমান কোনো টেকনিক্যাল পার্সন না, কোনো ইঞ্জিনিয়ার না, তাই তিনি গেলে সিটি কর্পোরেশনের কোনো উপকার হবে না, কোনো কাজে আসবে না। বাট যদি দরকার হয়, যদি বলেছেন তিনি, যদি দরকার হয়, গুরুত্বপূর্ণ হয় বিষয়টি, তাহলে যাবেন শুধু নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, অর্থাৎ যিনি এই ডিপার্টমেন্টের সঙ্গে, এই কাজগুলোর সঙ্গে, এই প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত কিংবা সম্পর্কিত। তো তারেক রহমান তার পর্যবেক্ষণ এই কথা জানিয়েছেন যে নির্বাহী প্রকৌশলী যেতে পারেন, বাট মাহফুজুর রহমান না। তো তার মানে এই প্রজেক্ট পুরোপুরি বাতিল হয়নি, বাট এটিকে স্মার্ট প্রজেক্টে পরিণত করা হয়েছে, অর্থাৎ যতটুকু করলে কাজে আসবে, যতটুকুর দরকার আছে অতটুকুতেই প্রধানমন্ত্রী এই প্রজেক্টকে সীমিত করে দিলেন, বিদেশ যাত্রার প্রজেক্ট। তো তাই এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে আগামী দিনে কি হবে? সরকারি দপ্তরগুলোতে, আধা সরকারি কর্পোরেশন সবগুলোতেই কিছু কর্মকর্তা চিরকাল মুখিয়ে থাকেন কখন তারা রাষ্ট্রীয় খরচে কিংবা দাপ্তরিক খরচে বিদেশে যাবেন। তো তাদেরও তো একটা মান সম্মান আছে না? অনেকে অনেক বছর ধরে হয়তো পরিবারকে জানিয়ে রেখেছেন, শ্বশুর বাড়িকে নোটিফাই করা আছে যে তারা কোন কোন দেশে যাবেন, যাবার সম্ভাবনা আছে, এবং সেই সব দেশে গেলে কী কী গিফট নিয়ে আসবেন সারা সম্বন্ধের জন্যে, সেলিকাদের জন্য, সেই সবও তো বলা আছে। তো এখন তাদের কি হবে? এটি একটি প্রশ্ন। তো যাই হোক, তাদের কি হবে আসলে আমরা জানি না চূড়ান্ত বিচারে, কিন্তু দেশের উপকার হচ্ছে তাদের। এই নষ্ট দুষ্ট এই প্রবণতাটি বন্ধ হবে, এবং হওয়া উচিত ছিল, অনেক আগেই হওয়া উচিত ছিল, কোনো কারণে হয়নি। সরকার প্রশ্রয় দিয়েছে সেগুলোকে। ভয়ঙ্কর ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, আগের যে এইসব ট্রিপের কথা যদি বলি, অনেক ট্রিপে চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও গিয়েছেন বিদেশি প্রশিক্ষণ নিতে, টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে, যারা নিজের মাতৃভাষা বাংলাটি গুছিয়ে বলতে পারেন না। তো বিদেশে গেলে অন্তত ইংরেজিতে 2-4টি কথা বলা, বোঝা, এইসব দরকার হয়। তো এইসবের কোনো ব্যাপার ছিল না, বালাই ছিল না। এমনকি সিবিএ কর্মকর্তারাও যেতেন, অর্থাৎ সিবিএর যারা সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি, অমুক তমুক, যুগ্ম, অতিরিক্ত, জ্যেষ্ঠ, এরকম থাকে না পদগুলি, তো সেই সব পদাধিকারীরাও গিয়েছেন, যা তাদের কোনো কিছুর মধ্যে পড়ে না। সেই ট্রেনিং, সেই প্রযুক্তি, সেই কর্মশালা, বিদেশের কোনো কিছুর সঙ্গে এইসবের সম্পর্ক নেই, বাট স্টিল তারা গিয়েছেন, রাষ্ট্রের টাকা অপচয় করেছেন।
তো আশা করছি আগামী দিনে একটি নজির স্থাপিত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বিষয়ে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি সঠিক কাজটি করছেন। এই ছোট ছোট কাজগুলো অনেক বড় ফ্যাক্টর আসলে, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। তাৎক্ষণিকভাবে অনেক সময় বোঝা যাবে না, কারণ যদি এই নষ্ট দুষ্ট প্রবণতা চিরতরে বন্ধ হয় তাহলে রাষ্ট্রের কোটি কোটি টাকা বেঁচে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো সম্প্রতি আমরা দেখলাম আমাদের হাসিনা আমলের চুপ্পু, হাসিনার পেয়ারে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, তিনি 22 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য সফর করে আসলেন। তো আমাদের এই অসভ্যতা বন্ধ হতে হবে। সব সময় এই অসভ্যতা চলেছে, এটি কোনো অবস্থায় সমর্থন করা যায় না। এটি বিএনপির আগের আমলগুলোতে চলেছে, হাসিনা আমলে তো মহোৎসব চলছিল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও চলেছে। অধ্যাপক ইউনূস যেসব লর্ড বহন নিয়ে বিদেশে গিয়েছেন তিনি না গেলেও পারতেন। দুঃখজনক। আমি তার একজন বিরাট অ্যাডমায়ারার ছিলাম বছরের পর বছর, এখনও সতর্কভাবে তাকে অ্যাডমায়ার করি, বা যেখানে নিন্দা করা দরকার, সমালোচনা করা দরকার করি, বাট আবার তার অর্জনগুলোর জন্য তাকে শ্রদ্ধা করি, তাকে প্রশংসা করি। তো অধ্যাপক ইউনূস এই মন্দ কাজটি করেছেন। তিনিও অনেক কম ছোট্ট বহন নিয়ে যেতে পারতেন, না গিয়ে তিনি বিশাল বহন নিয়ে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন এই ব্যাখ্যা তিনি কোনোদিন দিনে আমরা হয়তো পাবো, বাট আমি নিন্দা করছি তার এই পরিকল্পনার। কোনো অবস্থায় সেটি আমি অ্যাকসেপ্ট করব না। তিনি বরং অন্যরকম উদাহরণ স্থাপন করতে পারতেন, সবচেয়ে ছোট বহন নিয়ে যেতে পারতেন, কম এক্সপেন্সিভ জায়গায় থাকতে পারতেন না, দামি জায়গায় থেকেছেন, এক্সপেন্সিভ হোটেলে থেকেছেন, আরও অনেক কিছু হয়েছে যেগুলো আসলে গ্রহণযোগ্য না। তো যাই হোক, এখন তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি এই প্রবণতা বন্ধ করেন তাকে আমরা ধন্যবাদ দিতেই হবে। তো অতীতের একটি ছোট্ট উদাহরণ দিয়ে এপিসোডটি শেষ করব। অনেক বছর আগের কথা, প্রয়াত মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ABM মহিউদ্দিন, তিনি গিয়েছিলেন একবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব মেয়র সম্মেলনে। তো সম্মেলন শেষে তাকে ওখানকার বাংলা পত্রিকার সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে বিশেষভাবে নিউ ইয়র্ক থেকে সাপ্তাহিক ঠিকানা থেকে শুরু করে অনেকগুলো বাংলা পত্রিকা বের হয় সাপ্তাহিক, তো যেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন জব করছেন এখন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন, তো ঠিকানা সহ অন্যান্য বাংলা পত্রিকাগুলোর সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন যে এই বিশ্ব মেয়র সম্মেলন থেকে মেয়র মহিউদ্দিন কী পেলেন, কী শিখতে পেরেছেন, বাংলাদেশ পর্যন্ত কতটুকু এসে পৌঁছবে। তো তিনি উত্তর দিয়েছিলেন যে তারা তো অনেক কথাই কইছে, আইন অবুঝি, তিনি সব কিছু বোঝেননি। তো প্রিয় দর্শক শ্রোতা, তাকে ধন্যবাদ জানাই সরল স্বীকারোক্তির জন্য। মহিউদ্দিন সাহেবের বুঝবারও কথা না, নিউ ইয়র্কে একটা আন্তর্জাতিক সম্মেলনে যেখানে কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে, যেখানে সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, সেগুলো চিটাগংয়ের কিংবা সিলেটের ভাষায় হয়নি, সেগুলো ইংরেজিতে হয়েছে। তো মহিউদ্দিন সাহেব বলেছিলেন যে আইন অবুঝি, অনেক কথাই তো কইছে, হ্যাঁ তারা হগল কথা না অবুঝি, সব কথা বুঝেনি। তো এরকমও হচ্ছে আমাদের অনেক সফর, অনেক ট্রেনিং, এগুলো নিয়ে আলাপ করতে গেলে দীর্ঘ এপিসোড হবে, দরকার নেই। অনেক অযোগ্য লোকেরা অতীতে আমাদের কোটি কোটি টাকা নষ্ট করেছে, রাষ্ট্রের কোনো কাজে আসেনি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।